চলুন আজকে আমরা এক্সেলের বেসিক জিনিস শিখে আসি। আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক্সেল শিট। এই পুরোটাকে বলে একটা এক্সেল শিট। নিচে দেখেন লেখা আছে শিট 1। এখন আপনি যদি শিট আর একটা শিট নিতে চান সেই ক্ষেত্রে এই পাশে দেখেন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে নিউ শিট, নতুন আরেকটি শিট এখানে ওপেন হবে। আপনি চাইলে এই শিট 1 এবং শিট 2 এর নাম পরিবর্তন করতে পারবেন। নাম পরিবর্তন করতে শিট 1 এর উপর মাউস পয়েন্টার নিয়ে রাইট বাটনে ক্লিক করবেন। এখান থেকে রিনেম আপনি চাইলে নাম দিতে পারেন আইটি সলিউশন। আপনি চাইলে 2 নম্বর শিটের নামও দিতে পারেন। এবার আপনি চাইলে এই শিট 1 এবং বা শিট 2 এর রং পরিবর্তন করতে পারবেন। সেই ক্ষেত্রে রাইট বাটনে ক্লিক করবেন, এখান থেকে ট্যাব কালার দিবেন। এখান থেকে আপনি যে কালার চুজ করবেন কালার পর কার্সার রেখে ক্লিক করবেন, দেখবেন আপনার শিটটি কিন্তু সেই কালার হয়ে যাবে। এইভাবে হচ্ছে আপনার শিটের নাম এবং কালার করতে পারবেন। আমাদের সামনে যে শিটটি দেখা যাচ্ছে এই শিটের প্রত্যেকটা ঘর আছে, অর্থাৎ এই যে আমি কার্সার এখানে দেখেন, কার্সার আমি মুভ করতেছি, তো প্রত্যেকটা ঘর, এই ঘরকে বলে এক একটা সেল। তো আমি এখানে কত নাম্বার সেলে আছে সেটা বুঝতে হলে পারে আমাদেরকে কলাম এবং রো চিনতে হবে। তো এটা হচ্ছে 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, এটা হচ্ছে 3 নম্বর কলাম, এভাবে হচ্ছে কলাম বলা হয়। আর এইদিকে যে বাম পাশে যে 1 2 3 লেখা আছে এগুলোকে বলে রো। আর আপনি যদি পুরা আর টেবিলকে সিলেক্ট করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই উপরে এইখানে ক্লিক করবেন, দেখবেন যে সমস্ত সেল কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার আসুন দেখে আসি যে আমরা কত নম্বর কলামে আছি বা কত নম্বর রোতে আছি। তো আমি এখানে যে কার্সার রাখছি এটা হচ্ছে সি নাম্বার কলামের 4 নম্বর রো। ওকে, এটি হচ্ছে ডি নাম্বার কলামের 3 নম্বর রো। তো এই সেলকে চিনতে হলে পরে আমাদেরকে কলাম এবং রো দুটোই চিনতে হবে। এবার চলুন দেখে আসি কিভাবে আপনি এখানে কতটা রো আছে, কতগুলো রো আছে বা কত হাজার রো আছে আমরা সেটা কিভাবে বের করব এক ক্লিকেই। সেই ক্ষেত্রে আপনি কন্ট্রোল চেপে ধরবেন, চেপে ধরে যে অ্যারো যে চিহ্ন আছে অ্যারো চিহ্নের একদম নিচের অ্যারোতে ক্লিক করবেন, দেখবেন যে আপনার কতগুলো রো আছে সেটি কিন্তু চলে আসছে। দেখেন এখানে আছে 10,48,586টি রো কিন্তু আছে। এবার চলুন কতগুলো কলাম আছে সেটা বের করি। তো সেই ক্ষেত্রে কন্ট্রোল চেপে ধরে রাইট অ্যারোতে চাপ দেবেন, দেখবেন এখানে কিন্তু চলে আসছে কতটা কলাম আছে। দেখেন এই দেখেন কলামের সংখ্যা আছে XFD। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি একবার ফার্স্টে আসবেন কিভাবে, আবার কন্ট্রোল চেপে ধরে আপ অ্যারোতে চাপ দিবেন, আপনি প্রথমে চলে আসবেন, অর্থাৎ 1 নম্বর রোতে চলে আসবেন। এবার আপনি যাবেন হচ্ছে কলাম সংখ্যা অর্থাৎ কলামের শুরুতে আসবেন। তো সেই ক্ষেত্রে কন্ট্রোল চেপে ধরে লেফট অ্যারোতে চাপ দিবেন, দেখবেন আপনি আবার পুনরায় আগের অবস্থানে ফিরে আসছেন। এবার চলুন আমরা সিলেক্ট করব কিভাবে সেটা দেখে আসি। তো সিলেক্ট করতে হলে মাউস পয়েন্টার চেপে ধরে আমরা এইভাবে কিন্তু সিলেক্ট করব, মাউস পয়েন্টার চেপে ধরে রাখতে হবে, ছাড়া যাবে না, এইভাবে সিলেক্ট করতে হবে। আপনি যখন এই ঘরে লিখবেন তখন দেখবেন উপরে এই লেখাটা কিন্তু শো করছে। এখানে যখন কার্সার রাখবেন দেখবেন উপরে লেখা শো করছে। আপনি চাইলে এইটা মুছে দিয়েও আপনি আবার পুনরায় লিখতে পারবেন। ধরুন আপনি সিরিয়াল নং দিবেন, সেই ক্ষেত্রে কি করবেন, SL নং লিখবেন, লেখার পরে এখানে দেবেন 1, তারপর দেবেন 2। এরপর হচ্ছে মাউস পয়েন্টার 1 নম্বর কলাম এবং 2 নম্বর কলামকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার নিয়ম হচ্ছে আমি যে সেলে কার্সারটা রেখেছি এই সেলের একদম নিচে দেখেন ছোট্ট করে একটা আইকন দেখা যাচ্ছে, অর্থাৎ একটা পয়েন্ট দেখা যাচ্ছে। এই পয়েন্টের উপরে মাউস পয়েন্টার নেবেন, দেখবেন যে আমার মাউস পয়েন্টার প্লাস আকার ধারণ করছে। তখন আপনি এইভাবে ক্লিক করে ধরে চেপে নেবেন, কিন্তু এই ক্ষেত্রে হবে কি আপনার শুধু একটাই বারবার আসবে। এইভাবে না করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি প্রথমে 1 এবং 2 সিলেক্ট করবেন, অর্থাৎ মাউস পয়েন্টার 1 এর উপর ক্লিক করে ধরে 2 নম্বর সিলেক্ট করবেন। 2টা সিলেক্ট করার পরে আপনি এই নিচের যে ছোট্ট একটা বাটন দেখা যাচ্ছে এই পয়েন্টার এখানে মাউস পয়েন্টার নিয়ে আসবেন, দেখবেন যে মাউস পয়েন্টার প্লাস আকার ধারণ করছে। এবার আপনি চেপে ধরে মাউস পয়েন্টার ড্র্যাগ করবেন, এভাবে টেনে টেনে নিয়ে আসবেন, দেখবেন যে আপনার সেল নাম্বার কিন্তু 1 2 3 4 এরকম আসতেছে। ধরুন আপনি 2 3 4 2 4 অর্থাৎ জোড় সংখ্যা বের করবেন, সেক্ষেত্রে কি করবেন, প্রথমে লিখবেন 2, তারপর লিখবেন 4, লেখার পরে এবার এই 1 2 এবং 4 এই দুটো সেলকে সিলেক্ট করবেন। করার পর নিচের এই মাউস পয়েন্টার অর্থাৎ এই যে ছোট্ট একটা পয়েন্ট দেখা যাচ্ছে এখানে মাউস পয়েন্টার নেবেন, নেওয়ার পরে মাউস পয়েন্টার দেখবেন প্লাস আকার ধারণ করছে। এবার আপনি মাউস ক্লিক করে ধরে চেপে আনবেন, দেখবেন যে আপনার 2 4 6 8 জোড় সংখ্যা আসছে। এবার আপনি যদি মনে করেন বিজোড় সংখ্যা বের করবো সেক্ষেত্রে 1 লিখবেন, 3 লিখবেন, লেখার পরে এবং 1 আর 3 কে সিলেক্ট করবেন, করার পরে এইখানে ক্লিক করবেন, চেপে ধরে এবার টানবেন, দেখবেন যে আপনার 1 3 5 7 হাজার বিজোড় সংখ্যা বের হবে। এইভাবে চাইলে আপনি ইজিলি কাজগুলো করতে পারবেন। আমরা যদি এবার এটাকে প্রিন্ট করতে চাই তো দেখি প্রিন্ট করতে গেলে আমাদের প্রিন্ট প্রিভিউতে কি দেখাই, প্রিন্টে যাই, দেখেন এখানে কিন্তু এখানে যেটি দেখাচ্ছে আমার কিন্তু এখানে কলাম বা রো কিছুই দেখাচ্ছে না, শুধু লেখাগুলো শো করতেছে। এখন এই কলাম বা রো কিভাবে আপনি দেখতে পাবেন চলুন দেখে আসি। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে
এখানে দেখেন ছোট ছোট বর্ডার দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে দাগগুলো এখানে দেখা যাচ্ছে, বাট প্রিন্ট দিলে কিন্তু সেটা আসতেছে না। সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি যতটুকু প্রিন্ট করবেন বা বর্ডার দিবেন ততটুকু সিলেক্ট করবেন, করার পরে এইখানে লক্ষ্য করুন উপরে লেখা আছে, এই যে চিহ্ন দেওয়া আছে বর্ডার, বটম বর্ডার, এইখানে ক্লিক করবেন, করার পরে নিচে দেবেন, দেখবেন যে অল বর্ডার লেখা আছে। আপনি যদি অল বর্ডার দেন তো সমস্ত জায়গায় বর্ডার হয়ে যাবে। আমরা এখানে অল বর্ডার ক্লিক করি, দেখেন এবার কিন্তু বর্ডার আসছে। এবার আমরা ফাইল থেকে দেখে আসি প্রিন্ট প্রিভিউতে যে আমার বর্ডারগুলো আসছে কিনা। এবার দেখেন সুন্দরভাবে বর্ডারটা চলে আসছে। আপনি যতটুকু বর্ডার দিবেন ততটুকুই সিলেক্ট করুন এভাবে, যেখানে বর্ডার দিবেন না সেখানে সিলেক্ট করা দরকার নাই। আপনি এতটুকু এইভাবে সিলেক্ট করে আপনি এখান থেকে আপনি বর্ডারটা দিবেন, অল বর্ডার দিবেন। তো আপনি যদি অল বর্ডার দেন তাহলে অল বর্ডার হবে,